সকাল সকাল একটা ব্লান্ডার করে ফেললাম। উফ বাবা, রান্না বান্না সেরে আছে, আমি একদম ভাত খেতে বসে গেছি। আজ কি হয়েছে, আড়াইজন ঘুম থেকে উঠেই পাপড় ভাজা। আজ বাবা বাল কোচা করে ধুতি করে দিয়েছে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নো ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমি ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। বৃহস্পতিবার 6:10 বাজে। কালকের এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি যে আজকে আবার 5:30 ঘুম ভেঙে গেছে। যাই হোক, 6:10 চান করে ছাদে জামা কাপড় সব দিয়ে গেলাম, কাচাকুচি হয়ে গিয়েছে। এবার আজকের এক বৃহস্পতিবার, তার উপরে অমাবস্যা, একটু বাড়িতে নিরামিষ কয়েকটা নতুন আইটেম রান্না করবো ভেবেছি, যেটা আমি কালকে সারাদিন ইউটিউব না ফেসবুক থেকে যা হোক একটা শিখেছি। দেখা যাক কতটা কি করতে পারি। আপাতত নিচে যাই, ঘরে অনেক কাজ আছে, সেগুলো সারবো। তারপরে টুকটাক হেন তেন অনেক কাজ। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুটা পরে। আজকেও সকালে একটু হালকা মতো কুয়াশা, তবে একদম ক্লিয়ার ভিউ আছে, মোটামুটি ক্লিয়ার। তবে এই সূর্যের দিকে তাকালে একটু হালকা কুয়াশা লাগে। সকাল সকাল একটা ব্লান্ডার করে ফেললাম। উফ বাবা, আর এই ছাদের দরজাটা লাগাতে গিয়ে আর পুরো হাতে পড়েছে গো, কি জ্বালা করছে। জানো, আমার না রান্না বান্না করার আগে সবজিপাতি কেটে এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে বড্ড ভালো লাগে। আর আজকের অনেক দিন পর চাটনি করছি। চাটনিটা তো আর রোজ করা যায় না, সপ্তাহে একদিন করি আর সারা সপ্তাহ খাই। আজকের চাটনি হয়ে গেছে, সব রান্নায় নিরামিষ। আজকে একটু শুক্তো করছি, দুধ দিয়ে, সাদা সর্ষে কালো সর্ষে বাটা দিয়ে। সাদা সর্ষে কালো সর্ষে দিই, দুধ কিন্তু খুব একটা দিই না, তবে আজকে দিয়েছি। আর এদিকে আমি যে নতুন রান্না করব তার জন্য লাগবে টমেটো পোড়া, এদিকে বড়ি ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে এই যে শিম আর আলু, জিরে, শুকনো লঙ্কা আর কি ছিল জানো, কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভাবানো। দাও, তেল গরম হয়নি। আজ রান্না বান্নার সাথে সাথে 10:30 বেজে গেল। যাই হোক, রান্না বান্না অল কমপ্লিট, যেটা খুব বড় একটা কাজ ছিল আজকে, কারণ সব রান্না বান্না করতে হয়েছে, কোনো লেফট ওভার খাবার কিচ্ছু আমাদের ছিল না। আজকের মেনু তো হয়েছে, প্রথমে হচ্ছে শিম আলু বড়ির টক, এটা টমেটো দিয়ে টক হয়েছে, বেগুন ভাজা, ঢেঁড়স সর্ষে, শুক্তো আর পাঁপড় আর টমেটোর চাটনি। রান্না বান্নার সেরেই আছে, আমি একদম ভাত খেতে বসে গেছি। আজকের বৃহস্পতিবার, অমাবস্যা, আমরা বাইরের কিছু খাবো না আর নিরামিষ খাবো, এমনি বৃহস্পতিবার, তাই জন্য আর কোনো এক্সট্রা টিফিনে যায়নি, সোজা ভাত। আর একদিন ভাত না খেয়ে যখন ভাতটা খেতে বসে কি শান্তি লাগে। কি হয়েছে, আড়াইজন ঘুম থেকে উঠেই পাঁপড় ভাজা। আজকে শ্লোক উঠলো তখন 10:20, যদিও এখন 10:30 বাজে, ও খালি পেটে আজ পাঁপড় ভাজা শুরু করে দিয়েছে। এখনই ঘড়িতে বাজে 5:30, 5:25 হয়ে গেছে, 5:25 হয়ে গেছে। এত বেলায় জামা কাপড় সব কাচলাম। শ্লোক আজকে দুপুরবেলায় একটা চম্পাগুলো কিনে এনেছিল, আমি বলেছিলাম অনেকদিন খাইনি, একটু খাবো আনতে। ওর নিজে নিজে, মানে আমি খেয়েছি, পুরো ঢাকনাটা খুলে বিছনা ফেলে দিয়েছে। দুপুরবেলা জামা কাপড় কিচ্ছু করিনি, পোষা করিনি, ভীষণ রকম ঘুম পেয়েছিল। খেয়ে উঠে ঘুমিয়ে ঘুম থেকে উঠে জামা কাপড় কাচলাম। শ্লোক চলে গেছে মাঠে, আজ মাকে নিয়ে যেতে বলেছি, কারণ আমার প্রচুর কাজ, বিছনা পাতবো, ঘর পরিষ্কার করবো। সকাল থেকে আজ কিচ্ছু করা হয়নি, করিনি, পার্টিকুলার শরীর দিচ্ছিল না, করিনি। আজকের এবার সব আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে করবো। আজকে মনে হচ্ছে আমি আর মাঠে যেতে পারবো না। তুমি কি রান্না করতে এসেছো? রুটি করবে, ও রুটি করবে, রুটি করবে। আরে গ্যাস বাড়িয়ে দিস না, আবার গ্যাস বাড়িয়ে দেয়। এই আমি রান্নাঘরে আসলে এটা আরো বেশি দুষ্টুমি করে। কি খাবি, কি খাবি, ভালো করে মুখে বল। এই চা খাবি? হ্যাঁ, চা খাবি? তোমার বয়স কত? সবে 1.5 বছর। কি খাবি বল, চা দাও। চায়ে কি খাবি, কি খাবি?
আবার কবার বলবো একটু চা দেওয়ার জন্য তোমার কাছে গিয়ে করতে হবে, বল বাবা। আচ্ছা চল দিচ্ছি। আজ আর সন্ধ্যাবেলা বেরোয়নি, সন্ধ্যেবেলায় পুরো রাতে রান্না করে নিয়েছি, কারণ আজকে অমাবস্যা। আর আমাদের অমাবস্যা তো লুচি বা পরোটা খাই, আজকে আর লুচি পরোটা করতে ইচ্ছা করছিল না, রুটি চা নিয়ে সন্ধ্যের টিফিন বসে পড়েছি। এক টুকরো রুটির জন্য কি হচ্ছে, কোন দিক থেকে এক টুকরো রুটি, একটু খা বড় ভাতিস, একটু খা। দেখো এরকম করে মানুষ খাওয়াতে পারে? তুই খেলা পেয়েছিস? বাবা ডাকবো? এই দেখো খাচ্ছে না। তুই বাবার ডাকও খাচ্ছিস না? এই খা না, হাড় করে ভেঙে দেবে যেদিন, সেদিনকে তুই বুঝবি। সারাদিন উল্টে পাল্টে ছোটা। নাও তুমি আমাকে খাইয়ে দিচ্ছ, আর খেতে হবে? আর খেতে পাচ্ছি না। হ্যাঁ তুই খেয়ে নে, আমি খেতে পাচ্ছি না, তুই খা। হ্যাঁ মুড়ি খেতে খুব ভালো পারে, ভাতটা যে কেন এর পেট মানে গলা থেকে পেটে দেয় না ভগবান জানে। বাচ্চারা মুড়ি খাবে, এটা খাবে, সেটা খাবে, কিন্তু ভাত খাবে না। তুই গাজর খাচ্ছিস? সত্যি ছেলেটা পারবে। এই রে ভালো না, যেটা মানে পেট ভেতরে যাবে না তার জন্য মাছ, তাই তো? কি পরছো তুমি? ধুতি পরছো? মা আগে দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, তাই বাবা যে ধুতি পরিয়ে দিচ্ছে। আমার ওড়নাগুলো এতদিন ঠিকঠাক কাজে লাগছে। ওরে বাবা লে, বাবা মালকোচা করে ধুতি করে দিয়েছে বাবা। ও বাবা ও বাবা জিও বাবা, ধুতি পরেছে। যা ধুতি পরে গাড়ি চালা, যা তো গাড়ি চালা, অনেক করেছে, ধুতি পরে গাড়ি চালাও। তোর সত্যি এবার একটা ধুতি কিনে দিতে হবে, বুঝতে পেরেছি। বাবু একটা ধুতি কিনে দেবো। সেদিনকে রাতে না ব্লগটা শেষ করতে পারিনি, হাতটা অত জোরে থেঁতলে গেছে, খুব যন্ত্রণা করছিল। সারাদিন বাড়িতে কেউ থাকে না, সুতরাং মানে যাবতীয় কাজ আমাকেই করতে হয়। সারাদিন কোনো কষ্ট পাইনি, রিল্যাক্সে সব কাজ করে গেছি। কিন্তু রাত্রেবেলায় মানে যখন হাতটা একটু রেস্ট পেলো, হাতটা ভারী হয়ে গিয়ে সে ভীষণ যন্ত্রণা করছিল, তাই আর মনে হয়নি যে ব্লগটা শেষ করি। যাই হোক ব্লগটাকে আজকে শেষ করছি। আপাতত হাতটা অনেকটা স্টেবল, কিন্তু আমি কোনো কাজ করতে পারছি না। যখন মানে আচমকা ঠোকা লাগলো না, মনে হচ্ছে না জীবনটা ওইখান থেকেই আমার বেরিয়ে যাবে, এতটাই থেতলে গিয়ে মাংস বেরিয়ে গেছে। সে যাই হোক, যা পারে হয়েছে, সারাতে তো হবে, হয়েছে যখন। তাহলে আজকের জন্য আসি, টাটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।